ওয়ান স্টোরি ১৯ সমাগম তাম্বু বাছুরের মূর্তি যাত্রা পুস্তক ২৫ থেকে ৪০ অধ্যায়। ঈশ্বর, যিনি ঈশ্বরের লোকদের প্রান্তরে ডেকেছিলেন, সিনয় পর্বতে রক্তের চুক্তি করেছিলেন। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। এই বাক্যগুলি দুই পক্ষের চুক্তি বলে মনে করা হয়, কিন্তু এটি সিনয় পর্বতের ব্যবস্থা ও অনুগ্রহের চুক্তি। যারা ইতিমধ্যেই পাপী, তাদের সঙ্গে ঈশ্বর যে সমস্ত চুক্তি করেছিলেন সেগুলো হলো অনুগ্রহের চুক্তি। এইভাবে ঈশ্বর, যিনি রক্তের চুক্তিপত্রকে নিবন্ধন অনুষ্ঠান হিসেবে দিয়েছিলেন, তিনি ১০ আজ্ঞা প্রস্তুত করেন যা বিবাহের অঙ্গীকারের মতো, এবং মোশিকে ডেকে বললেন আবাসতাম্বু সম্পর্কে নির্দেশ দেওয়ার জন্য, যা হবে নববিবাহিতদের বাড়ির মতো। মোশি সেই পর্বতে ঈশ্বরের সঙ্গে ৪০ দিন ও রাত থাকলেন। তাম্বুর জন্য নির্দেশাবলী। মোশির মাধ্যমে ঈশ্বর সাক্ষ্য সিন্দুক বা পাপাবরণ, রুটির মেজ বা টেবিল নির্মাণ এবং দীপবৃক্ষ বা বাতিধার তৈরি করেছিলেন। তাম্বু এবং যবনিকা সমূহ, পুরানো উৎসর্গের বেদি, তাম্বুর প্রাঙ্গণ, পুরোহিতের পোশাক, বিচারের বুক পাটা, পুরোহিতের অন্যান্য পোশাক, পুরোহিত সহকারী বা প্রতিনিধি, ধূপের বেদি, প্রক্ষালন পাত্র, পবিত্র সুগন্ধি তেল, পবিত্র ধূপের কথাও বলেছিলেন। যে স্বেচ্ছায় হৃদয় দিয়ে দেবে তাদের প্রত্যেকের কাছ থেকে তুমি আমার নৈবেদ্য গ্রহণ করবে। তাম্বু বানানোর জন্য সোনা, রূপো, ব্রোঞ্জ, রঙিন সুতা, পশুর লোম এবং চামড়া, খোদাই করা কাঠ, বিভিন্ন ধূপের উপকরণ, বিভিন্ন রত্ন এবং আরও অনেক কিছুর প্রয়োজন হতো। ইসরায়েলীদের কাছে এই উপকরণ ছিল। যাত্রা পুস্তকের সময় কিছু কিছু তাদের কাছে ছিল এবং কিছু কিছু মিশরীয়দের কাছ থেকে নেওয়া হয়েছিল। কিন্তু ঈশ্বর স্পষ্টভাবে বলেছিলেন, যাদের হৃদয় তাদেরকে দান করতে প্রেরণা দেয়, তাদের প্রত্যেকের কাছ থেকে তোমরা আমার জন্য নৈবেদ্য গ্রহণ করবে। ঈশ্বর তাদের ভালো দ্রব্যাদি অথবা সামগ্রী চান না, বরং তাদের হৃদয় চান। আমি তোমাকে যেভাবে দেখিয়েছি সেই অনুযায়ী এটি তৈরি করো। এটা সুস্পষ্ট, কিন্তু আমাদের যা পরিষ্কারভাবে জানা দরকার তা হলো তাম্বুটি ঈশ্বরের জন্য নির্মিত। তাম্বুটি ঈশ্বরের জন্য নির্মিত হয়েছিল এবং এটি ছিল ঈশ্বরের সম্পত্তি। অতএব তাম্বুটি ঈশ্বরের দেখানো এবং নির্দেশিত রূপ অনুসারে তৈরি করতে হয়েছিল, ঠিক যেমন নোহ ঈশ্বরের কথা অনুসারে জাহাজ তৈরি করেছিলেন। আমাদের অবশ্যই এটি ঈশ্বরের উপায় অনুসরণ করতে হবে এবং যীশুখ্রিস্টের সমস্ত কাজ ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণ হবে। আমরা যেমন ঈশ্বরের বাক্য অনুসারে সৃষ্টি হয়েছি, তেমনি আমাদের অবশ্যই ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করতে হবে। আমি তোমার সহিত সাক্ষাৎ করব এবং তোমাকে আজ্ঞা করব। ঈশ্বর মহাযাজকের সঙ্গে সাক্ষাৎ করবেন, যিনি আবাসের ভিতরের প্রায়শ্চিত্তের নিয়ম সিন্দুকের কাছে ঈশ্বরের লোকেদের প্রতিনিধিত্ব করেন, এবং ঈশ্বরের লোকেদের জন্য ঈশ্বর তার কাছে সবকিছুর আদেশ দেবেন। যদি প্রায়শ্চিত্ত ব্যতীত কেবল সিন্দুক থাকে, তবে তাহার সম্মুখে কেউ দাঁড়াইতে পারে না। এই কারণে প্রায়শ্চিত্ত সিন্দুককে ঢেকে রাখে এবং ঈশ্বর প্রায়শ্চিত্তের মাধ্যমে ঈশ্বরের লোকদের সাথে সাক্ষাৎ করবেন। পরে যীশুখ্রিস্টের মাধ্যমে, যিনি পবিত্র প্রায়শ্চিত্ত হিসেবে আসবেন, তার জন্যই আমরা ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে পারব। আর এই প্রায়শ্চিত্তের চেতনা মন্দির বা আবাসতাম্বুকে অতিক্রম করে যীশুখ্রিস্টের ক্রুশের দিকে ধাবিত হবে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সর্বদা প্রদীপ প্রজ্বলন। প্রদীপের তেলকে জলপাই থেকে পরিষ্কার তেল হতে হতো, যাতে প্রদীপগুলো জ্বলতে থাকে, এবং হারন ও তার ছেলেদের সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রভুর সামনে প্রদীপগুলো জেলে রাখতে হতো। জলপাই তেল, যা অন্য কিছুর সঙ্গে মেশানো হয় না, তা হলো পবিত্র আত্মার তেল। হারন ও তার পুত্ররা অসিদ্ধ ও অপবিত্র, কিন্তু যীশুখ্রিস্ট সিদ্ধ মহাযাজক পবিত্র আত্মার কার্য শেষ না হওয়া পর্যন্ত সর্বদা আমাদের সঙ্গে থাকবেন। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। ঈশ্বর প্রতিদিন সকাল সন্ধ্যায় হোম বলি উৎসর্গ করতে বলেছিলেন, আর হোম বলির বলিদানের মাধ্যমে ঈশ্বর তার লোকদের সাথে মিলিত হবেন এবং ঈশ্বরের গৌরবের সাথে সাক্ষাতের তাম্বু পবিত্র হবে ঈশ্বরের আগমনের মাধ্যমে। ঈশ্বর সাক্ষাতের তাম্বু বেদী এবং যাজকদের পবিত্র করবেন এবং তারা যাজক হিসেবে তার সেবা করবেন। আর ঈশ্বর বলেন, তাহলে আমি ইসরায়েলীয়দের মধ্যে বাস করব এবং তাদের ঈশ্বর হব। তারা জানবে যে আমি সদাপ্রভু তাদের ঈশ্বর, যিনি তাদের মিশর থেকে বের করে এনেছি, যাতে আমি তাদের মধ্যে বাস করতে পারি। আমি সদাপ্রভু তাদের ঈশ্বর। যাত্রা পুস্তক ২৯ অধ্যায় ৪৫ থেকে ৪৬ পদ। আমি তোমার জীবন উদ্ধার করব। ঈশ্বর মোশিকে ২০ বছরের বেশি বয়সের ইসরায়েলীদের গণনা করতে এবং প্রত্যেকে পবিত্র স্থানের শেকেল মূল্য বা অর্থ হিসেবে অর্ধেক শেকেল বা রৌপ্য মুদ্রার অর্থ জীবনের জন্য মুক্তির মূল্য হিসেবে উৎসর্গ করতে বলেন। এটা ছিল এই বিষয়টা নিশ্চিত করার জন্য যে তাদের উপর কোনো ক্লেশ আসবে না এবং প্রায়শ্চিত্তের অর্থ সমাগম তাম্বুর পরিচর্যার জন্য ব্যবহার করা হবে। কিন্তু ধনীদেরকে বেশি অর্থ প্রদান করতে বলা হয়েছে এবং দরিদ্রদেরকে কম অর্থ প্রদান করতে না বলা হয়েছে। এর অর্থ কেউ কারো হয়ে মূল্য পরিশোধ করতে পারবে না। ঈশ্বরের আত্মায় পূর্ণ হওয়া।
সমাগম তাম্বুর নকশা করার জন্য ঈশ্বর জিহুদার বংশ থেকে বৎসেলেলের এবং দানের বংশ থেকে অহলিয়াবকে ডেকে নির্দেশ করেছিলেন এবং ঈশ্বর তাদের আত্মায় পূর্ণ করে জ্ঞান দান করেছিলেন। বুদ্ধি, জ্ঞান এবং আরও অনেক দক্ষতা, বিস্তৃত কাজ পরিচালনা করতে সক্ষম হওয়া এবং সমাগম তাম্বুর সমস্ত জিনিসপত্র তৈরি করার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে সব ঠিক যেমন ঈশ্বর আদেশ দিয়েছিলেন তেমনভাবে তারা তৈরি করেছিলেন। এটা জানা জরুরি যে এটা তাদের তৈরি করার দক্ষতা নয়। লোকেরা স্বতঃস্ফূর্তভাবে চোখে যা দেখে তারা পূজা বা প্রশংসা করে, তাই তারা বৎসলেলের ও অহলিয়াবকে পূজা করে, কারণ তারা ভেবেছিল যে এটি তাদের হাতে তৈরি। কিন্তু তাদের অবশ্যই জানতে হবে যে ঈশ্বর তাদের ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ করে এবং তাদের জ্ঞান, বোঝার ক্ষমতা, প্রজ্ঞা, বিভিন্ন দক্ষতা এবং কৌশল প্রদান করে সবকিছুকে সম্ভব করেছিলেন। যদি ঈশ্বরের আত্মা তাদের উপর না থাকে তবে তারা কিছুই করতে পারবে না। তুমি বিশ্রামবার পবিত্র বলে পালন করো। ঈশ্বর সপ্তাহের একটি দিন বেছে নিয়ে তা পালন করতে বলেছেন। এটি হবে ঈশ্বর ও ঈশ্বরের লোকেদের মধ্যে একটি চিহ্ন। সেদিন হবে পবিত্র দিন। বলা হয়েছে যারা সেদিন অপবিত্র করবে তারা উদ্ধার পাবে না এবং যারা সেদিন পালন করবে না তাদেরকে হত্যা করা হবে। বিশ্রামবারের দিন এমনকি তাদের বাসস্থানে আগুনও জ্বালাতে নিষেধ করলেন। বিশ্রামবার পালন করা হলো অনন্ত নিয়ম এবং অনন্ত চিহ্ন। একদিন নির্ধারণ করে রাখা খুব সহজ ব্যাপার নয়। বিশ্রামবার পুরাতন নিয়মে ইসরায়েলের লোকদের জন্য শনিবারে পড়ে এবং যীশু খ্রিস্টের পুনরুত্থানের পরে এটি রবিবার হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা হলো যেদিন ঈশ্বর নির্দেশ করেন সেই দিনকে ঈশ্বরের দিন হিসেবে রাখা উচিত। অন্য কথায় আমরা ঈশ্বরের নিয়মের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি। আমাদের সময়সূচি অনুযায়ী যে কোনো দিন বেছে নিতে পারি না এবং একে সাব্বাত বা প্রভুর দিন বলে অভিহিত করতে পারি না। আবার কনান ও মিশরীয়দের জন্য তাদের রাজা ও ক্ষমতার অধিকারীরাই তাদের জন্য প্রভু ছিলেন, কিন্তু ঈশ্বরের লোকেদের জন্য ঈশ্বরকে তাদের প্রভু হতে হবে। সাব্বাত দিন, সাব্বাত বছর, হোমের বলি এবং উৎসব ছাড়াও সবকিছুই ঈশ্বরের নির্দেশনা অনুযায়ী সমস্ত কিছু করতে হবে। এভাবে চেতনা বদলে যায়, জীবন বদলে যায়, জীবন শৈলী বদলে যায়। এই মুহূর্তে মোশে সিনাই পর্বতে ঈশ্বরের কাছ থেকে তাম্বুর জন্য নির্দেশনা লাভ করছেন, কিন্তু সিনাই পর্বতের নিচে লোকেরা হারন, হুর এবং 70 জন প্রাচীনের সঙ্গে ছিল। করণে যাওয়ার আগের প্রান্তরে ঈশ্বর 10 আজ্ঞার ফলকগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে কথা বলেছিলেন, যেগুলো ঈশ্বরের লোকেরা রক্ষা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, এবং তাম্বুর সম্বন্ধে যেখানে ঈশ্বর তার লোকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু লোকেরা আধ্যাত্মিকভাবে ধৈর্যহারা হয়ে পড়েছিল। ঈশ্বর যখন ঈশ্বরের লোকেদের প্রতি ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করেছিলেন, একে একে ধীরে ধীরে নিচের লোকেরা সম্পূর্ণ ভিন্ন মন নিয়ে অন্য কিছু করছিলেন। আমাদের জন্য এমন একজন ঈশ্বর তৈরি করো যিনি আমাদের নেতৃত্ব দেবেন। মোশে পর্বত থেকে নেমে আসেন না। বাইবেল বলে মোশে পর্বতে 40 দিন কাটিয়েছিলেন। নিচের লোকেরা সে 40 দিন পর্যন্ত অপেক্ষা করতে পারল না এবং হারুনকে বলল, এসো আমাদের জন্য এমন দেবতা তৈরি করো যে আমাদের আগে যাবে। মোশের এই সঙ্গীর বিষয়ে যিনি আমাদের মিশর হতে বের করে এনেছেন, আমরা জানি না তার কি হয়েছে। তারা কি বলছে তা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এই কথার কেন্দ্র এখনো মানুষ, এখনো ঈশ্বর তাদের অগ্রাধিকার নয়। ইতিমধ্যে অবশ্যই আমরা জানি যে যাত্রা পুস্তকের মাধ্যমে ঈশ্বরের লোক হওয়ার অর্থ হলো, আগে যেমন উল্লেখ করা হয়েছে, আমি সেই আমিত্ব থেকে ঈশ্বর হিসেবে তাদের জীবনধারাকে পরিবর্তন করা। এমনকি আব্রাহাম ও যাকবের জন্য এটা এমন কিছু ছিল না যা সহজে পরিবর্তন করা যায়। ইসরায়েলের লোকদের কাছে এটি এখনো, আমরা যদি কেবল সুখী, আনন্দিত এবং সন্তুষ্ট হই তবেই ইনি কোনো দেবতা বা ঈশ্বর হতে পারে। মোশে সেই ব্যক্তি যিনি আমাদের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন। এছাড়াও ইসরায়েলীয়রা মোশেকে যিনি আমাদেরকে মিশর হইতে বাহির করিয়া আনিয়াছেন বলে উল্লেখ করে। এটা দ্বিতীয় মূর্খতা ও দুষ্টতা। মানুষের পাপপূর্ণ স্বভাবের কারণে যা দৃশ্যমান সেই বস্তুকে তাদের মূর্তিতে পরিণত করে, কিন্তু ঈশ্বর তার নাম অন্য দৃশ্যমান কিছুতে দেননি এবং তার আকৃতির প্রদর্শন করেননি। আমরা ইতিমধ্যে ঈশ্বরের আত্মা দ্বারা বৎসলেল ও অহলিয়াবকে জ্ঞানী ও পরাক্রমী হতে দেখেছি। লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় মোশে লাঠি দেখিয়ে জল আলাদা করে দিলেন। ঈশ্বরই এই কাজ করলেন, কিন্তু নির্বোধদের চোখে তারা শুধু মোশেকে লাঠি ধরে থাকতে দেখলেন। এটাই পাপ। এই তোমার ঈশ্বর যিনি তোমাকে মিশর হইতে বাহির করিয়া আনিয়াছেন। মোশের ভাই ও বোন হারন ও মরিয়ম ছিল যাত্রাপুস্তকের নেতা, কিন্তু হারন হারনি এবং মরিয়ম মরিয়মি। হারন ইসরায়েলীয়দের কথা শুনে নারীদের কাছ থেকে সোনার কানের দুল নিয়ে নিজের কাছে নিয়ে আসেন এবং তিনি একটি বাছুরের মূর্তি তৈরি করেন এবং ঘোষণা করেন, হে ইসরায়েল, এই তোমাদের দেবতা যিনি তোমাদের মিশর থেকে বের করে এনেছে। কেন বাছুর ছিল? মিশরের সবচেয়ে শক্তিশালী দেবতা গরুয়ের আকৃতিতে।
মিশর ছাড়াও এমন অনেক দেশ ছিল যারা খামার করত এবং গরুকে মূর্তি হিসেবে সেবা করত। এই জন্য পরে জারবিয়াম একটি বাছুরের আকারে প্রতিমাও তৈরি করেছিলেন, একটি বৈথেলে এবং একটি দানের জায়গায় স্থাপন করেছিলেন। তারা বেদি নির্মাণ করেছিলেন এবং পরের দিন হোম উৎসর্গ করেছিল, শান্তির বলি উৎসর্গ করেছিল, খেয়েছিল, পান করেছিল, হই হুল্লা এবং আনন্দ করেছিল। তারা ঈশ্বরের সাথে রক্তের চুক্তি করার সময় হোম বলি এবং শান্তির নৈবেদ্য উৎসর্গ করেছিল এবং প্রতিনিধিরা ঈশ্বরের সামনে খেয়েছিলেন এবং পান করেছিলেন। মানুষই হয়ে গেল দুষ্ট, নিজেদের স্বার্থের জন্য সোনার বাছুরের মূর্তির মধ্য দিয়ে ঈশ্বরের স্থান দখল করে নিল। ঈশ্বর তাম্বুতে ব্যবহার করার জন্য যে সোনা বের করতে বলেছিলেন তা প্রথমে প্রতিমা তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছিল। এটাই মানুষ, এটাই আমরা। এই পরিস্থিতিতে উপকারীর অপকার করা বাক্যাংশটি সঠিক বলে মনে হয় এবং যদিও মূলত উপকারীর অপকার করা মানুষের স্বভাব, কিন্তু তবুও ঈশ্বর এমন যিনি তাদের ডেকেছিলেন এবং ভালোবাসেন, আর এটি হলো প্রকৃত ভালোবাসা যা আমরা বুঝতে পারি না। তোমার দাস অব্রাহাম, ইসাহাক ও ইসরায়েলকে স্মরণ করো। মোশে কিন্তু জানতেন না পাহাড়ের নিচে কি হচ্ছে, তা ঈশ্বরই জানেন। ঈশ্বর বলেন তারা কলুষিত এবং শক্তগ্রীব জাত, আর তিনি বললেন তিনি তাদের ধ্বংস করবেন। ঠিক তখনই মোশে বলল, তোমার দাস অব্রাহামকে স্মরণ করো, ইসাহাক ও ইসরায়েল, যার কাছে তুমি স্বহস্তে শপথ করেছিলে, আমি তোমার বংশধরদের আকাশের তারার মতো অসংখ্য করব এবং আমি তোমার বংশধরদের এই সমস্ত দেশ দেব যা আমি তাদের প্রতিজ্ঞা করেছিলাম, আর এটা হবে তাদের চিরকালের উত্তরাধিকার। ঈশ্বর যে চুক্তি করেছিলেন তা তিনি ধরে রেখেছেন। তখনই ঈশ্বর তার ইচ্ছার দিকে ফিরেন। তিনি বললেন, ন্যায় বিচারের নিয়মের মূলনীতি অনুসারে তিনি কেবল এই অপরাধ উপেক্ষা করতে পারেন না, কিন্তু তিনি তাদের ধ্বংসও করবেন না। ঈশ্বর কি জানতেন না যে ইসরায়েলীয়রা যাত্রা পুস্তকের পর সিনয় পর্বতে চুক্তি করার ঠিক পরেই এই বিদ্রোহী কাজ করবে? সৃষ্টির পূর্বেই বোধহয় তিনি এই সম্পর্কে অবগত ছিলেন। তাই ঈশ্বরের পরিচর্যা সৃষ্টির চেয়ে পরিত্রাণকে প্রাধান্য দেয়। ঈশ্বর পরিত্রাণের পথ তৈরি করেছেন এবং তারপর সৃষ্টি করেছেন। ঈশ্বরের লোকেদের আহ্বানের পূর্বেও যীশু খ্রিস্টের ক্রুশ ঈশ্বরের প্রকাশে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। অতএব যীশু খ্রিস্টকে বাদ দিয়ে এবং ক্রুশকে বাদ দিয়ে যদি বাইবেলের দিকে তাকান তাহলে কোনো উত্তর পাওয়া যাবে না। ঈশ্বর কিন্তু জানতেন এবং ভালোবাসতেন, কিন্তু তাদের অপরাধকে উৎসাহ দিতেন না। পাহাড়ের নিচে ফলকগুলো ফেলে দিয়ে সেগুলো ভেঙে ফেলল। মোশে যিহোশায়ের সঙ্গে পর্বত থেকে নেমে আসলেন, আর যখন তিনি শিবিরের কাছাকাছি আসেন তখন তিনি বাছুরটিকে ঘিরে সবাইকে নাচতে দেখেন এবং ঈশ্বরের কাছ থেকে পাওয়া দুটি ফলককে পর্বত থেকে নিচে ফেলে দেন এবং সেগুলো ভেঙে ফেলেন। বাইবেল বলে যে মোশির ক্রোধ দগ্ধ হইল, কিন্তু ইহা মোশির ক্রোধ এবং তিনি যদি ফলকগুলি না ভাঙিয়া দেন তবে ফলকগুলিতে যাহা লিখিত আছে সেই অনুসারে মরিবার জন্য ইসরায়েলীদের আর কোনো উপায় ছিল না। সুতরাং তিনি ফলকগুলি ভাঙিয়া ফেলিয়া দিলেন। মোশে ইতিমধ্যেই পর্বতে ঈশ্বরের কাছ থেকে শুনেছিলেন এবং তাদের বিদ্রোহ সম্বন্ধে জানতেন। অবশেষে এই ঘটনার সমাপ্তি ঘটে যখন মোশে লোকেদের তৈরি বাছুরের প্রতিমা পুড়িয়ে দিয়ে গুঁড়ো বানিয়ে তার মধ্যে জল ছিটিয়ে দিয়েছিলেন এবং তাদের তা পান করিয়েছিলেন। এই ঘটনায় ঈশ্বরের আদেশে মোশির কথায় লেবীয়রা প্রায় 3000 লোককে হত্যা করেছিল। আর মোশে আবার ঈশ্বরের কাছে যান এবং আবার সে কাকুতি মিনতি করে। পরে মোশে সদাপ্রভুর নিকটে ফিরিয়া গিয়া কহিলেন, হায় হায়, এই লোকেরা মহাপাপ করিয়াছে, আপনাদের জন্য স্বর্ণ দেবতা নির্মাণ করিয়াছে। আহা, এখন যদি ইহাদের পাপ ক্ষমা করো, আর যদি না করো তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেলো। যাত্রা পুস্তক 32 অধ্যায় 31 থেকে 32 পদ। তখন ঈশ্বর দৃঢ়ভাবে বললেন, যে আমার বিরুদ্ধে পাপ করেছে আমি আমার জীবন পুস্তক থেকে তার নাম মুছে দেব। এখন যাও, আমি যে জায়গার কথা বলছি সেখানে লোকেদের নিয়ে যাও, আর আমার দূত তোমাদের আগে যাবে। কিন্তু যখন আমার শাস্তি দেওয়ার সময় আসবে তখন আমি তাদের পাপের জন্য শাস্তি দেব। তৎক্ষণাৎ হয়তো হবে না, কিন্তু ঈশ্বর অবশ্যই জনগণকে তার পথে মূল্য দিতে বাধ্য করবেন। ঈশ্বর, তুমি এই জাতিকে তোমার লোক বলে মনে করো। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, আমি অব্রাহামের, ইসাহাকের ও যাকবের কাছে দিব্য করিয়া যে দেশ তাহাদের বংশকে দিতে প্রতিজ্ঞা করিয়াছিলাম সেই দেশে যাও। তুমি মিশর দেশ হইতে যে লোকদিওকে বাহির করিয়া আনিয়াছ তাহাদের সহিত এখান হইতে প্রস্থান করো। ঈশ্বর বলেন তিনি তার দূতদেরকে তাদের সামনে প্রেরণ করবেন যাতে তারা কনানীয়দের বিতাড়িত করে এবং ইসরায়েলকে এমন এক দেশে নিয়ে আসে যেখানে দুধ ও মধু প্রবাহিত হয়। কিন্তু ঈশ্বর বলেছিলেন তিনি তাদের সঙ্গে যাবেন না। এর কারণ হলো তারা অহংকারী মানুষ ছিল এবং ঈশ্বর তাদের ধ্বংস করবেন। লোকেরা যখন এ কথা শুনল এবং দুঃখিত হলো তখন ঈশ্বর তাদেরকে বললেন, তোমরা তাদের গলা থেকে অলঙ্কারগুলো খুলে ফেলো। সেই অলঙ্কারগুলি ছিল মিশরের অবশিষ্টাংশ যা তারা এখনো সমাগম তাম্বুর হিসাবে ধরে রেখেছিলেন। তখন মোশে সমাগম তাম্বুর কাছে গেলেন, যা তখনও আবাসস্থল নয়। তিনি বললেন, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হও তবে আমাকে তোমার পথ শিক্ষা দাও।
যাতে আমি তোমাকে জানতে পারি এবং তোমার অনুগ্রহ লাভ করতে পারি। মনে রেখো, এই জাতি তোমাদের লোক। তখন মোশির অনুরোধের জন্য ঈশ্বর বলেন, আমার উপস্থিতি তোমার সাথে যাবে। মোশি বারবার বলে চলেন যে বিদ্রোহী লোকেরা ঈশ্বরের লোক। তাহলে কিভাবে আমরা বুঝতে পারি যে ঈশ্বর এভাবে তার মন পরিবর্তন করেছেন? এটা হলো ঈশ্বরের লোকেদের পবিত্রতার প্রতি ঈশ্বরের উদ্যোগ। সর্বশক্তিমান ঈশ্বর সব জানেন, কিন্তু জানা ও চাহিদা আলাদা। ঈশ্বরের ইচ্ছা হলো ঈশ্বরের লোকেরা যেন ক্রমাগত ঈশ্বরের লোকেদের মতো জীবনযাপন করে। কিন্তু ঈশ্বর জানতেন, তাই তিনি তাদের বেছে নিয়েছিলেন এবং তাদের ডেকেছিলেন। যদিও ঈশ্বরের লোক হওয়ার জন্য অনেক পথ যেতে হবে, তবুও তিনি তাদের ঈশ্বরের লোক বলে সম্বোধন করেন। আমি একটি চুক্তি করব। ঈশ্বর আবার লোকেদের সঙ্গে একটা চুক্তি করেন। যদি সিনাইয়ের পূর্ববর্তী চুক্তিটি বাছুরের মূর্তির ঘটনার আগে এবং মোশির প্রথম দুটি ফলক ভাঙার আগে ছিল, তবে এই চুক্তিটি এই ঘটনাগুলির পরে। ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে ও সত্যে মহান, সহস্র সহস্র পুরুষ পর্যন্ত দয়ারক্ষক, অপরাধের অধর্মের ও পাপের ক্ষমাকারী। তথাপি তিনি অবশ্য পাপের দণ্ড দেন। পুত্র পৌত্রদের উপরে তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত তিনি পিতৃগণের অপরাধের প্রতিফল বর্তান। যাত্রা পুস্তক 34 অধ্যায় 6 থেকে 7 পদ। এবং এই কথা বলার দ্বারা ঈশ্বরের প্রেম ও ন্যায় স্পষ্টভাবে বলা হয়েছে। তখন মোশে দ্রুত মাথা নত করে বললেন, হে প্রভু, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাই, তবে প্রভু আপনি আমাদের সঙ্গে চলুন। যদিও ইহা এক হঠকারী লোক, তথাপি আমাদের দুষ্টতা ও পাপ ক্ষমা করো এবং আমাদেরকে তোমার উত্তরাধিকারী রূপে গ্রহণ করো। যাত্রা পুস্তক 34 অধ্যায় 9 পদ। ঈশ্বরের করুণা অন্বেষণ করতে সাহায্য করে। আর ঈশ্বর ঘোষণা করেন, আমি তোমাদের সঙ্গে চুক্তি স্থাপন করছি। আমি তোমার সমস্ত প্রজার সম্মুখে আশ্চর্য কার্য করিব, যাহা পৃথিবীর কোনো জাতির পূর্বে কখনো করা হয় নাই। আর তিনি বললেন, আমি আজ তোমাদের যা আদেশ করছি তা মেনে চলো এবং ইসরায়েলীয়দের বলো যে কনানীয়দের সাথে চুক্তি করবে না, কারণ এটি একটি ফাঁদ হবে। এবং তিনি তাদেরকে তাদের প্রতিমা ভেঙে ফেলতে, চূর্ণ বিচূর্ণ করতে এবং আঘাত করতে বলেন। তাদের কাছে মাথা নত করতে বা দেশের অধিবাসীদের সাথে মেলামেশা করতে নিষেধ করেন, কারণ তা না হলে ঈশ্বর ঈর্ষান্বিত হবেন। অন্য কথায় এর অর্থ হলো ঈশ্বরের আইন অনুযায়ী জীবনযাপন করা। এটা হলো ঈশ্বরের লোকেদের প্রতি ঈশ্বরের অবর্ণনীয় প্রেম। প্রত্যেক পুরুষকে বছরে 3 বার ঈশ্বরের সামনে হাজির করতে হবে। তারিশূন্য রুটির ভোজ, 7 দিনের ভোজ ও শস্য ছেদনের উৎসব ঈশ্বর পূর্বে উল্লেখ করেছিলেন ও রাখতে বলেছিলেন। এই 3টি উৎসবের মাধ্যমে প্রত্যেক মানুষকে বছরে 3 বার ঈশ্বরের সামনে আসতে হবে। 1:22 এই উৎসবকে আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই উৎসবগুলির মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করা এবং যীশু খ্রিস্টকে আবিষ্কার করা। আর ঈশ্বর এই কথাগুলো আবার লিপিবদ্ধ করতে বলেন। মোশে লিখিত চুক্তি 10 আজ্ঞা নামিয়ে আনলেন এবং ঈশ্বর যা কিছু বলেছিলেন তার সমস্তই লোকদের আদেশ করলেন। যাত্রা পুস্তক 34 অধ্যায় 32 পদ। এই যুদ্ধ করার পর তারা এখন আবার সমাগম তাম্বু তৈরি করতে শুরু করেছে। আগে যদি কেবল তাম্বুর নকশার জন্য নির্দেশনা থাকতো, তাহলে এখন সেই নির্দেশনা অনুযায়ী তাম্বু তৈরি করা হতো। তাঁবু তৈরি করা। প্রথমত তাম্বুর জন্য জিনিসপত্র সংগ্রহ করা হয়, কিন্তু এগুলো কেবল যাহারা ইচ্ছা করে তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। যাত্রা পুস্তক 35 অধ্যায় 5 ও 22 পদ। যাহারা বুদ্ধিপূর্বক দক্ষ। যাত্রা পুস্তক 35 অধ্যায় 10, 25 ও 26 পদ। যে কেহ ইচ্ছা করে ও যাহার চিত্ত বিচলিত হয়। যাত্রা পুস্তক 35 অধ্যায় 21 ও 29 পদ। ঈশ্বর এমন লোকদের কাছ থেকে গ্রহণ করতে চান না যারা বঞ্চনা করে বা জোর করে জিনিস দেয়, কিন্তু তিনি তাদের ভালোবাসেন যারা আনন্দে তা দেয়। তাম্বুর জন্য স্বেচ্ছাকৃত নৈবেদ্য সকল কিছু করার জন্য যথেষ্ট ছিল। জিহুদা বংশের বৎসলেল এবং দান বংশের অহলিয়াবকে তাম্বুর জন্য কর্মী হিসাবে ডাকা হয়েছিল এবং তারা ঈশ্বরের আত্মা দ্বারা পরিপূর্ণ হয়েছিল এবং সমস্ত কাজ পরিচালনা করতে সক্ষম হওয়ার জন্য প্রজ্ঞা, বুদ্ধি এবং জ্ঞান ঈশ্বরের কাছ থেকে পেয়েছিল। এছাড়া ঈশ্বর সমস্ত লোকদের প্রজ্ঞা ও বোধগম্যতা দিয়েছিলেন, যারা পবিত্র স্থানের জন্য যা যা প্রয়োজনীয় তা করতে শিখেছিলেন এবং তারা ঠিক ঈশ্বরের আদেশ অনুযায়ী কাজ করেছিলেন। আমাদের মনে রাখতে হবে যে এইভাবে ঈশ্বর বিখ্যাত কর্মী এবং অপরিচিত কর্মী ব্যবহার করেছিলেন। যাত্রা পুস্তক 36 অধ্যায় 1 থেকে 2 পদ। যেমন ঈশ্বরের নির্দেশিত সমাগম তাম্বুর জন্য পর্দা প্রথমে তৈরি করা হয়েছিল, সেই সাক্ষ্য সিন্দুক ও প্রায়শ্চিত্ত যা ছিল পবিত্র স্থানের একেবারে ভেতরের অংশে, আর রুটির জন্য মেজ যেখানে পবিত্র স্থানের উপস্থিতির রুটি রাখা হয়েছিল, বাতিদান ও অলংকার এবং ধূপবেদী নির্মাণ করা হয়েছিল। এবং হোমার্থক নৈবেদ্য, প্রক্ষালন পাত্র আর তাম্বুর প্রাঙ্গণ নির্মাণের পর কাজ শেষ হয়েছিল।
এবং সমাগম তাম্বুর যাজকদের বস্ত্র, বুকপাটা আর উপহার ও অন্যান্য পোশাক তৈরি করা হয়েছিল। বাইবেল বলে, ইসরায়েলীয়গণ মোশির প্রতি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে ইসরায়েল সন্তানগণ সমস্ত কর্ম করিল। আর মোশি তাদেরকে আশীর্বাদ দান করলেন যখন তিনি দেখলেন যে সবকিছুই ঈশ্বরের আদেশ অনুযায়ী হয়েছে। যাত্রাপুস্তক 39:43। সমাগম তাম্বু সাজানো। ঈশ্বরের নির্দেশ অনুসারে সমাগম তাম্বু নির্মিত হয়েছিল, আর ঈশ্বর তার আদেশ অনুসারে সমস্ত কিছু স্থাপন করতে এবং অভিষেককারী তেল গ্রহণ করতে এবং পবিত্র করার জন্য আবাসের সমস্ত কিছুতে অভিষেক করতে বলেছিলেন। এরপর হারন ও তার পুত্রদের ধৌত করা হয়, পবিত্র বস্ত্র পরিধান করানো হয় এবং যাজক হিসেবে কাজ করানোর জন্য পবিত্র অভিষিক্ত করা হয়। প্রভুর মহিমায় সমাগম তাম্বু পরিপূর্ণ হয়ে ওঠে। ঈশ্বর যেমন বলেছিলেন তাম্বু সম্পূর্ণ হয়েছিল এবং মেঘ তাম্বুকে ঢেকে দিয়েছিল এবং ঈশ্বরের মহিমা তাম্বুতে পরিপূর্ণ হয়েছিল। তারপর থেকে যখন মেঘ তাম্বুর উপরে উঠে আসে তখন ইসরায়েলীয়রা এগিয়ে যায়, আর যখন মেঘ ওঠে না তখন তারা মেঘ ওঠার দিন পর্যন্ত অপেক্ষা করত। যাত্রা করার সময় সমস্ত ইসরায়েলীয়রা স্বচক্ষে দেখেছিল যে ঈশ্বরের মেঘ দিনে তাম্বুর উপরে ছিল এবং রাতে মেঘের মধ্যে আগুন ছিল। যাত্রাপুস্তক 40:36-38। তাম্বু হলো সেই জায়গা যেখানে ঈশ্বরের লোকেদের সঙ্গে ঈশ্বরের সাক্ষাৎ হয়, আর ঈশ্বরের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করার একমাত্র উপায় হলো যীশুখ্রিস্টের মাধ্যমে। আর কোনো উপায় নেই। অতএব সমাগম তাম্বু হলো পুরাতন নিয়মের সময়ে দৃশ্যমান যীশুখ্রিস্টের প্রতিচ্ছবি। কেন তাম্বু হলো যীশুখ্রিস্ট তা আমরা ক্রমাগত খুঁজে বের করব। তাম্বুর মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রেমের এই গল্প চলতে থাকবে। আমেন।